হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আজকে আমাদের প্রিজমা 3D টিউটোরিয়ালের পার্ট 6। এর আগে আমরা 5টা টিউটোরিয়াল আপলোড করেছি, যেখানে আমরা দেখিয়েছি কিভাবে একটা ক্যারেক্টার খুব সহজে বানানো যায়, কিভাবে সেই ক্যারেক্টারের মধ্যে খুব সহজে সঠিকভাবে মাত্র 1 মিনিটে বোন অ্যাড করা যায় এবং কিভাবে কথা বলানো যায়, কিভাবে হাঁটানো যায়, সব কিন্তু আমরা দেখিয়েছি। তো আমি সাজেস্ট করব, যদি আপনি আগের ভিডিওগুলো দেখে না থাকেন সেগুলো আগে দেখুন, তাহলে আজকের এই টিউটোরিয়াল আপনি বুঝতে পারবেন। ওকে, তো চলুন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালে আমরা কি করব, আমরা টেক্সচার অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের সেই ক্যারেক্টার, এই ক্যারেক্টারে কিন্তু আমরা বোন অ্যাড করেছিলাম, হাঁটিয়েছিলাম, কথা বলেছিলাম। এবার টেক্সচার অ্যাড করব। টেক্সচার বলতে কি, এই যে ক্যারেক্টারের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে এগুলো কিন্তু একটা এনভায়রনমেন্ট আমরা তৈরি করেছি, একটা সিনারি তৈরি করেছি। সেখানে কি রয়েছে, দুটো তিনটে ঘর রয়েছে, এছাড়া একটা আমরা জমি নিয়েছি, একটা রাস্তা রয়েছে, বাট সব একই কালার বলে বোঝা যাচ্ছে না। এবং এছাড়া এই যে এই ক্যারেক্টারের আমরা আজকে শার্ট পরাবো, প্যান্ট পরাবো, মানে একটা ডিজাইন করব। তো সেটা কিভাবে করব, মনে করুন এই যে জমিটা রয়েছে, এই জমির কালারটা মনে করুন আমরা সবুজ রঙের, যেরকম ঘাসের কালার হয় একদম রিয়েলিস্টিক কালার, সেই রকম করব। কিংবা মাঝখানে যে একটা রাস্তা রয়েছে, সোজা রাস্তা, সেই রাস্তার কালারটা কিভাবে দেবো, সব আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে দেখিয়ে দেবো কিভাবে করতে হবে। ওকে, সো এর জন্য কি করতে হবে দেখুন। আমাদের সবার প্রথমে যেটা করতে হবে, ধরুন এই যে মাঝখানে যে জমিটা রয়েছে, এটা হচ্ছে স্পেয়ার দিয়ে আমরা জমিটা তৈরি করেছি। কিভাবে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হয়, বা এর থেকে আরও সুন্দর এনভায়রনমেন্ট কীভাবে তৈরি করতে হয়, এটা নিয়ে অন্য একটা টিউটোরিয়াল আমি আপনাদের দেবো। তো আজকে শুধুমাত্র টেক্সচার কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো। ওকে, তো দেখুন, এটা হচ্ছে আমরা স্পেয়ার নিয়ে করেছিলাম। তো তার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে স্পেয়ারটাকে ক্লিক করব। ঠিক আছে, স্পেয়ারটা ক্লিক করলাম। স্পেয়ার মানে হচ্ছে এই যে এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা। ঠিক আছে, আমরা এটা রিনেম করিনি, স্পেয়ারই আমি নাম রেখেছি। ঠিক আছে, আচ্ছা, তো এবার স্পেয়ারে ক্লিক করলাম। স্পেয়ারে যখনই ক্লিক করলাম আমাদের কিন্তু এই জমিটা সিলেক্ট হয়ে গেল। এই যে স্পেয়ারে যখন আমি ক্লিক করলাম, জমিটা সিলেক্ট হলো। এবার বাঁ দিকে দেখুন, লক্ষ্য করুন, একটা মেটেরিয়াল অপশান চলে এসেছে। এই মেটেরিয়ালে আমরা ক্লিক করলাম এবং তারপরে দেখুন চলে এসেছে টেক্সচার। তো আমরা টেক্সচারে ক্লিক করলাম। টেক্সচারে ক্লিক করার পর এই যে নিচে দেখুন প্লাস আইকনে এসছে, এই প্লাস আইকনে আমরা ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের সামনে গ্যালারি অপশান চলে আসবে। তো আমরা গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর আমরা কি করেছি, আমরা এই যে টেক্সচার বলতে আপনি যদি আপনার ফোন দিয়ে ছবি তোলেন তাতেও কোনো সমস্যা নেই, এবং সেটাই সবথেকে বেটার হয়, সেখানে কপিরাইটের কোনো রকম ইস্যু থাকে না। আর যদি আপনি চান অনলাইন থেকে ডাউনলোড করবেন, গুগল ক্রোম থেকে ডাউনলোড করেন, সেটাও পারেন করতে। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে সাজেস্ট করব যে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করবেন। আপনারা যদি চান যে কীভাবে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করতে হয় আমি আপনার দেখিয়ে দেবো, তো তার জন্য অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, তো দেখুন আমরা হচ্ছে যে গ্রাউন্ডটা আছে বা যে জমিটা আছে সেটার কালার কেমন দেবো বা সেটার টেক্সচার কেমন দেবো, এই যে দেখতে পাচ্ছেন সবুজ রঙের টেক্সচার রয়েছে একটা, তো এইটা আমরা দেবো। এবং টেক্সচার বলতে কিছুই না, আপনি যদি একটা ফোন দিয়ে ছবিও তোলেন সেটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন টেক্সচার হিসাবে। ঠিক আছে, তো আমি এই সবুজ রঙের এই গ্রাউন্ডের এই ছবিটা নিয়ে নিচ্ছি। দেখুন চলে এসছে, দেখতে পেয়েছেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন, আরও সুন্দর করে করা যায়, কিন্তু আমি জাস্ট আপনাদের একটু বোঝানোর জন্য, কিভাবে কি করতে হয় দেখানোর জন্য, ভিডিও বেশি যেন বড় না হয় তার জন্য এরকমভাবে আমি আপনাদের করে দেখাচ্ছি। ওকে, তো এটা আমাদের গ্রাউন্ড হয়ে গেল। মনে করুন পুরো গ্রাউন্ডটা হচ্ছে ঘাসে ভর্তি। ঠিক আছে, এইবার আমরা মাঝখানে একটা রাস্তা নিয়েছি, প্লেন, যে প্লেনটার ওপর দিয়ে বা যে রাস্তাটার ওপর দিয়ে আগের দিন আমরা ক্যারেক্টারকে হাঁটিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে প্লেন লেখা রয়েছে ওপরে, এই প্লেনটা সিলেক্ট করলাম। ওকে, তো এই রাস্তাটার একটা আমরা কালার দেবো এবার। তো তার জন্য সেই একই প্রসেস, এই প্লেনে ক্লিক করলাম, তো প্লেনটা আমাদের সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা সেই মেটেরিয়ালে যাব, টেক্সচারে যাব, আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপরে গ্যালারিতে যাওয়ার পর মনে করুন রাস্তার আপনি ছবি নেবেন, তো আমি এইটা নিয়ে নিচ্ছি, রাস্তার আমরা ছবি অ্যাড করে দিলাম। দেখুন আমাদের কিন্তু রাস্তা চলে এসছে। এবার এটা একটু ওপরে উঠে দেখা যাচ্ছে না, এই যে দেখুন। ওকে, গ্রামের মাঝখানে যেমন রাস্তা হয়, ঠিক আছে, আপনি যত রিয়েলিস্টিক নিতে পারবেন তত ভালো হবে। আমি জাস্ট তাড়াতাড়ি করে আপনাদের দেখানোর জন্য আমি তাড়াহুড়ো করে এই ভিডিওটা বানাচ্ছি বললেই চলে। ওকে, তো এইভাবে কিন্তু টেক্সচার অ্যাড করতে হবে। তাই এইবার মনে করুন আমি এই যে এই ঘরগুলো রয়েছে, কুড়ে ঘর, এগুলোর কালার দেবো, টেক্সচার অ্যাড করব। তো মনে করুন এই যে দেয়ালগুলো আছে, তো এগুলোর কালার দিতে হবে। তো তার জন্য এই যে এগুলোর নাম কি, আমরা কিন্তু এক্সট্রা করে রিনেম করিনি, আমরা সিলিন্ডারই রেখে দিয়েছি। তো ধরুন এইটা করব আমরা সিলিন্ডার, এই যে সিলিন্ডার। ঠিক আছে, সিলিন্ডারের মধ্যে পিরামিড রয়েছে, তো আমরা হচ্ছে
পিরামিডটা আগে সিলেক্ট করে নিচ্ছি এবং পিরামিডের আগে টেক্সচার দিচ্ছি। পিরামিড বলতে যে ওপরের যে চাল রয়েছে, ঘরের ওপরের যে ছাউনিটা রয়েছে সেইটা। তো পিরামিডে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মেটেরিয়ালে গেলাম, তারপরে টেক্সচারে গেলাম, তারপরে প্লাসে গেলাম, তারপর গ্যালারি। এই যে খড় আছে, খড়ের ছবি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখুন, আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এর যে ছাউনিটা, ঘরের ছাউনিটা কিন্তু একদম খড়ের মতো হয়ে গেছে। আপনি যত রিয়েলিস্টিক ছবি তুলবেন তত ভালো হবে। তারপরে ধরুন এই যে ঘরটা রয়েছে, এর দেওয়াল হয়, মানে ইটের যে দেওয়াল হয় ঠিক সেরকম করব। তো তার জন্য একই রকমভাবে আমরা কী করব, সিলিন্ডারে ক্লিক করব। সিলিন্ডার দিয়ে নিয়েছি আমরা, তো সিলিন্ডার ক্লিক করলাম, তারপরে মেটেরিয়ালে যাব, তারপরে টেক্সচার প্লাস, এবং এখান থেকে আমরা এই টেক্সচারটা নিয়ে নেব। দেখুন ঘরের মতো মনে হচ্ছে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। দেখুন এই যে ইটের ঘর, যেমন একদম ইটের পুরো ছবি চলে এসছে কিন্তু। এরপর একই রকমভাবে বাকি ঘরগুলোরও আমরা টেক্সচার অ্যাড করে নেব। তো দেখুন আমাদের কিন্তু একটা ছোটোখাটো এনভায়রনমেন্ট তৈরি করা হয়ে গেছে প্রায়। এদিকে একটা কুঁড়ে ঘর, দুটো তিনটে কুঁড়ে ঘর রয়েছে এবং মাঝখানে আমাদের ক্যারেক্টার রয়েছে। এবার ধরুন এই ক্যারেক্টারটা আমরা শার্ট পরাবো। তো তার জন্য আমাদের কী করতে হবে, আমাদের চলে যেতে হবে ক্যারেক্টারের নাম কী ছিল, পটল। তো এই পটলে ক্লিক করব, ক্লিক করার পর এটা এই অ্যারোতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা বডিতে শার্টের কালার দেবো। তো বডিতে ক্লিক করলাম, বডি সিলেক্ট হয়ে গেল, মেটেরিয়ালে গেলাম, টেক্সচারে গেলাম, প্লাসে গেলাম এবং তারপর গ্যালারি। তারপর ধরুন আমি এই টেক্সচারটা নিয়ে নিচ্ছি। দেখুন টেক্সচার কিন্তু বসে গেছে এখানে, ঠিক আছে। এবং এই ম্যাটেরিয়ালের কালারটা আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে, সাদা কালার। হ্যাঁ, এইবার ঠিক আছে। দেখুন টেক্সচার কিন্তু বসে গেছে। তো দেখুন আমাদের ক্যারেক্টারের কিন্তু শার্ট পরানো হয়ে গেছে। শার্টের যেমন টেক্সচার ঠিক তেমনি আমাদের ক্যারেক্টার যেন একদম শার্ট পরে আছে, তাই তো। তো এবার আমরা অনেকটা রিয়েলিস্টিক কিন্তু লাগছে। আপনি যত ভালো টেক্সচার দিতে পারবেন তত রিয়েলিস্টিক লাগবে। তো এবার দেখুন আমরা আগের দিন আমরা কী করেছিলাম মনে আছে নিশ্চয়ই, আমরা কথা বলেছিলাম, হাঁটিয়েছিলাম। তো সেটা একবার করে দেখি কেমন লাগে দেখতে। তো তার জন্য আমরা চলে যাব অ্যানিমেশনে। তো এবার প্লে বাটনে ক্লিক করলাম, দেখুন আমাদের ক্যারেক্টার কিন্তু হাঁটছে। তো আই হোপ আপনারা সব বুঝতে পারছেন কিভাবে আজকে আমরা টেক্সচার অ্যাড করলাম, কিভাবে একটা সিনারি তৈরি করতে হয়, সব আমরা ডিটেলসে পরবর্তী ভিডিওতে দেখব। আজকে আমরা শিখলাম যে কীভাবে একটা টেক্সচার অ্যাড করতে হয় কোনো ক্যারেক্টারের বা কোনো অবজেক্টের। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সব কিছু। যদি কোনো সমস্যা হয় এরপরেও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সমস্যার সমাধানে আমি চেষ্টা করব।